সবাই নিয়ে এবং এই দাঁড়াও না করে একটু করে ছবি টবি লুক একটা সার্টিফিকেটটা একটু দেখাই দেবে। এখন পর্যন্ত যা মানে চিত্র আপনি সম্ভবত বিরোধী আসনেই সাতচল্লিশ আমবাসা বিধানসভা কেন্দ্রে আপনার জয় নিয়ে কি বলবেন? জয় মানে জনগণের জয়। জনগণ যখন জনগণকে আমরা কি বলি গণদেবতা। গণদেবতা রায় দিয়েছেন টিপরা মথার পক্ষে, তাই জয় হয়েছে। এই জয়টা আপনি কাকে উৎসর্গ করবেন? আমবাসার সকল জনগণকে, যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে অবশ্যই উৎসর্গ করব। যারা দেয়নি তাদের জন্যও তো আমি এমএলএ হলাম, যেহেতু আমি সার্টিফিকেট পেয়েছি। সুতরাং এভাবে বলা যাবে না যারা ভোট দিয়েছেন শুধুই তারাই আমাকে এমএলএ বানিয়েছেন, যারা দেননি তাদেরও এমএলএ আমি। আগামী দিন কি পরিকল্পনা থাকবে? পরিকল্পনা থাকবে যে আমবাসা এলাকা তৎসঙ্গে ধলাই, আমার মনের মধ্যে যেটা আছে যে ধলাইকে কিভাবে আমরা ত্রিপুরার অন্যান্য এলাকার সঙ্গে আমরা কি বলবো এটাকে একটা জায়গাতে নিয়ে যেতে পারবো। কারণ ধলাই সবচেয়ে আমি মনে করি পিছিয়ে পড়া একটা জেলা। যারা হয়তো আমবাসাতে আপনারা আছেন, মানে আমবাসা এলাকাতে, পৌরপরিষদ এলাকাতে মনে করতে পারেন যে আপনারা একটু উন্নতর জায়গাতে আছেন, কিন্তু আমি তো মনে করি যে ধলাই জেলা যেইভাবে রাজ্য সরকারের দৃষ্টি পাওয়া দরকার আজ পর্যন্ত সেইভাবে পাইনি। তো এমএলএ হিসেবে চেষ্টা করব কিভাবে এখানকার এলাকাকে আমরা উন্নতি বা উন্নত করার জন্য কিভাবে কাজ করা যায়, এর জন্য সবার সহযোগিতা কামনা করব। ফলাফলের পর পরিবেশ শান্ত রাখার জন্য কি ব্যবস্থা নেবেন? আমি তো মনে করি যে ধলাই জেলাতে পার্টিকুলারলি আমবাসা যে নির্বাচন ক্ষেত্র, এই নির্বাচন ক্ষেত্রে বিগত যে নির্বাচনগুলিতে এটা এডিসির জন্যই হোক এবং কিনা বলে বিধানসভার জন্যই হোক, দেখা গেছে আমবাসা এলাকার লোক তারা সবাই কিন্তু শান্তিপ্রিয় মানুষ এবং সেই দিনগুলিতেও শান্তি বজায় রেখেছেন। এবং আমি আশা করি এই যে আজকের যে কিনা বলে বিধানসভার এই এলাকাতে যে ফল প্রকাশ হয়েছে, এই ফল প্রকাশের পরিপ্রেক্ষিতে সবার কাছে আমার করজোর বিনম্র অনুরোধ থাকবে, আমরা একসঙ্গে শান্তি সম্প্রীতি সব কিছু বজায় রাখে অতীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা বজায় রাখব।